বন্ধুরা, আমি যেহেতু বিভিন্ন ধর্মের একজন ছাত্র, তো বিভিন্ন ধর্মের সাথে ধর্মের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সেটি নিয়ে মূলত আলোচনা করি। আজকের আলোচনা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমাদের যে ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে বিষয় সেটা হচ্ছে হজ। হজটা বেশি গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে এই হজটা কিন্তু বহু আগের থেকেই পৃথিবীতে ছিল। কত আগের থেকে ছিল সেটা নির্ণয় করা বেশ কঠিন, কারণ আমরা যারা মুসলমানরা মক্কায় যাই, মক্কার মসজিদ আর কি, সেখানে গিয়ে আমরা যে তাওয়াফ করি, বিভিন্ন নিয়মকানুন পালন করি, এগুলো কিন্তু সব আগেই ছিল। সামান্য একটু ব্যতিক্রম করা হয়েছে, সেটা হচ্ছে যে মনে করেন যে এই মসজিদ, প্রথমে মসজিদের কথা বলি। এই যে মক্কার যে কাবা গৃহ, এই কাবাটা ছিল মূলত প্যাগান বা সনাতন বা হিন্দু ধর্ম যারা আছে তাদের মক্কেশ্বর মন্দির। সেখানে মূর্তি ছিল, আপনারা জানেন। আপনি না জানলেও তাতে কোনো ক্ষতি আসবে না, বিন্দুমাত্র ক্ষতি হবে না। সারা পৃথিবীর মানুষ জানে যে এটা ছিল একটা মন্দির। আর এই মন্দিরদের 360টি মূর্তি ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 360টি মূর্তি অপসারণ করেন। এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। বোঝা গেছে? আচ্ছা, যাও। তো এটা ছিল মূলত প্যাগানদের বা হিন্দুদের একটা মসজিদ। আর এই যে আমরা মুসলমানদের 7টা পাক দেই কাবা গৃহের চারদিকে, তো এই 7 পাকের নিয়মও আগেও ছিল। তবে এখানে একটু পরিবর্তন ঘটানো হয়েছে যে আগেকার মানুষেরা উলঙ্গ হয়ে, নারী এবং পুরুষরা উলঙ্গ হয়ে 7টা পাক দিত, আর এখন আমরা একটু কাপড় দিয়ে ঢেকে, একটু সাদা কাপড়ে দিয়ে একটু ভিন্নভাবে ঘুরি। এই যা পার্থক্য। মাথা মুন্ডনের যে বিষয়টা, মাথা মুন্ডন এটা আগেও ছিল, এখনও করা হয়। তারপরে যে পশু বলি, পশু বলি মানে কুরবানি আর কি। আমরা যে কুরবানি দেই, পশু আল্লাহু আকবার বলে আল্লাহর নামে যে কুরবানিটা দেই, এই কুরবানিও কিন্তু সেই বহু পূর্ব থেকে ছিল। আপনারা শুনে থাকবেন যে হিন্দুরা নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, সব বলি কিন্তু তারা দিত। কতকাল আগের থেকে দিত সেটা কোনো দিনক্ষণ বলাটা মুশকিল, কারণ তখন কোনো ক্যালেন্ডার আবিষ্কার হয় নাই। তখন মানুষ এত শিক্ষিতও ছিল না। তাই বলে যে এই নিয়ম ছিল না সেটা না, সবই ছিল। তারপরে এখানে যে শয়তানের যে পিলার, যেখানে শয়তানের ঢিল মারা, এখানে একজন নারী এবং আরেক জায়গাটা পুরুষের মূর্তি ছিল, সেগুলোকে অপসারণ করে ফেলানো হয়েছে আর কি। এ হলো বিষয়। এখন এখানে এই যে মক্কা, তো এই মক্কায় যদি আরশের ছায়া পড়ে, অর্থাৎ সৃষ্টিকর্তা যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের ছায়া যদি পড়ে, অথবা সেই মহাশূন্য থেকে যদি দেখা যায় যে আরশের ছায়া এই মক্কায় পড়ছে, তাহলে এটা কিভাবে হিন্দুরা নির্ণয় করলো যে ঈশ্বরের ছায়া এখানে পড়ে? এটা তো তাদেরই নির্বাচিত জায়গা। এটা 1 নম্বর পয়েন্ট। আপনাদের কাছে প্রশ্ন রইল যারা আমার ভিডিও দেখতেছেন। 2য় নম্বর পয়েন্ট হচ্ছে যে ভুলে গেলাম, যাক। তো মুসলমানরা যখন ক্ষমতায় আসলো, মুসলমানরা ক্ষমতায় আসার পরে এই যে জায়গাটা, এই জায়গাটা তারা দখল করে নেয়। এবং ইসলামের আগেও কিন্তু এই আরবে আরও 4টে ধর্ম ছিল ইসলাম ধর্ম ছাড়াও, যেমন প্যাগান 1, হানিফ 2, ইহুদি 3, খ্রিস্টান 4টে ধর্ম তখনও কিন্তু বর্তমান ছিল। ধর্ম ছিল না এ কথা মিথ্যে কথা। বোঝা গেছে? যাক। তো এই কাবা গৃহ যখন সনাতনদের থেকে হাতছাড়া হয়ে গেল এবং আরব থেকে যখন হিন্দুদেরকে বের করে দেওয়া হলো, তখন তাদের যে তারা কোথায় যাবে? তারা হজ করতে কোথায় যাবে বলেন? তাদের তো মনে একটা আফসোস আছে, তাই না? তারা কোথায় যাবে? তারপরে তারা কি করলো? এই গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, হিমালয়, বিভিন্ন জায়গা তারা তীর্থগমন শুরু করলো। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি, আর কিছু না।
তো বন্ধুরা, আমার মনে হয় যে ধর্ম নিঃসন্দেহে একটা সুন্দর জিনিস, আবার মাঝে মাঝে মনে হয় এটা একটা ধোঁকাবাজি। হ্যাঁ, হ্যাঁ। আমরা ধর্ম সম্বন্ধে জানি না, কিন্তু ধর্ম নিয়ে আমরা বেশি লাফাই। হুম। তো আসুন আমরা ধর্ম সম্বন্ধে জানি। ধর্ম সম্বন্ধে জানলে বোধহয় আর মানুষের সাথে মানুষের এত বিভেদ ঘটতো না, এবং পৃথিবীতে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। এখানে আর একটা বিষয় যোগ করি, যে কুরবানি, আমরা যে কুরবানিগুলো দেই, তাই না? তো এই কুরবানি প্রথা কি ইসলাম ধর্ম আসার পর থেকে শুরু হয়েছে? না, এটা বহু আগে ছিল। এটাকে বলা হতো বলি। হিন্দুরা কিন্তু ওই যে শিশু বলি দিত, এরকম প্রথা কিন্তু আছে। হ্যাঁ, তো তারা সংশোধিত হয়ে গেছে। তারা এই বনের যে নিরীহ পশুগুলো আছে এগুলো আজকাল আর কুরবানি বা জবাই দেয় না। তবে কালী পুজোতে দু একটা খাসি বা যে পাঠা বলি দেওয়া হয়ে থাকে আর কি, বর্তমান কালে আর কি, এটা আর কি বিষয়। কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্ম ব্যবসায়ী যারা আছে, ধর্মগুরু যারা আছে, তারা এটা জানতে দেয় না। কেন জানতে দেয় না সেটা আমার বোধগম্য না, আমার জানার দরকারও নাই। কিন্তু ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই। চলেন আমরা ধর্মের বিভেদ সৃষ্টি না করি, আমরা শান্তি প্রতিষ্ঠা করি। ধন্যবাদ সবাইকে।